দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস একটা ম্যাচে কত কিছুই না হলো। প্রথম ইনিংসে ক্যারিয়ারের সেরা নক খেললেন KL রাহুল। 67 বলে 152 রানের বিশাল ইনিংস খেলেছেন এবং দিল্লি ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 265 টার্গেট দিয়েছিল, যা কিনা IPL এর ইতিহাসে এখনো পর্যন্ত চেজ হয়নি। জবাবে পাঞ্জাব কিংস ব্যাট করতে নেমে শুরুতেই তাদের ওপেনার পাওয়ার প্লেতেই 17 রান করে ফেলে এবং সেখান থেকেই পাঞ্জাব কিংস জয়ের স্বপ্ন দেখতে থাকে। তবে মিস্টার সারপাঞ্চ সুরেশ আয়ার ঠান্ডা মাথায় 36 বলে 71 রান করে IPL এর ইতিহাসে সবচাইতে বড় রান চেস করে ম্যাচ জিতেছেন। সুরেশ আয়ার একের পর এক অসাধ্য সাধন করে পাঞ্জাবি ফ্যান্সদের মন জয় করে নিচ্ছেন। অন্যদিকে KL রাহুল ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেও দলকে ম্যাচ জিতাতে পারলেন না। তবে তার দল হারলেও তার ইনিংসটা এত বড় ইম্প্যাক্টফুল ছিল, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অনেক অনেক অভিনন্দন পাঞ্জাব কিংসকে। তবে আমার কথা হচ্ছে, সুরেশ আয়ার লাস্ট 2 বছর ধরে T20 ক্রিকেটে যেভাবে উন্নতি করছেন, ভারতীয় T20 ক্রিকেটে 2028-এর পরিকল্পনায় ক্যাপ্টেন হয়েই কামব্যাক করবেন ন্যাশনাল টিমে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।